আমার নিভানয়া গুণ বুঝি কে জ্বালাইয়া দিল গো ভুলিব আরে তোরাই কি প্রেম জানিস লো সখীরা আমি বন্ধুর প্রেমে পাগল আমি আমার কেন কইলি না রে কইলি না আরে তোরাই কি প্রেম জানিস লো সখীরা কইলি না বন্ধুর প্রেমে পাগল আমি আমার ভাগ দিলি না রে দিলি না কইলি না আহার সেই বাদশা এইবার মনসুরকে হুকুম দিল উল্টা পাল্টা নামাজ পড়লো তারে এইবার যে বান্দিল গো কইলি না আমার বন্ধুর প্রেমে পাগল আমি আমার সঙ্গে শিকল দিয়া বেঁধে মনসুরকে কিবা করিল গাছের সঙ্গে লটকাইয়া তারে তীর নিক্ষেপ করব হাজার হাজার তীর মারতেছে মনসুরকে যাইয়া গো আমি বন্ধুর প্রেমে পাগল আমি গাছের সঙ্গে লটকাইয়া এবার তীর মারতেছিল তীরের আঘাত লাগে যেখানে রক্ত পড়িল রক্ত পইরা রক্তের থাইকা আইনাল হক বলিল গো সখীরা বন্ধুর প্রেমে পাগল আমি বন্ধুর প্রেমে পাগল আমি আমার কেন কইলি না রে কইলি না বাদশা হুকুম করলো মনসুরকে এই মুহূর্তে যেন উল্টা পাল্টা আইনালাক শব্দ কর জন্য কাপের ঘোষণা করে মনসুরকে গাছের উপরে লটকাও গাছে লটকাইয়া অগণিত ভাবে আলেম সমাজ তাকে তীর নিক্ষেপ করতেছে তীরের আঘাত যেখানে লাগে ওই রক্তটা উপর থেকে মাটিতে পড়ে মাটিও রক্তটাকে হজম করতে পারে না রক্তের ভিতর থেকে আওয়াজ আসতেছে আমি আল্লাহ আইনাল হক নির্মম ভাবে মনসুরকে কষ্ট দিচ্ছে মনসুর এইগুলি আঘাত খায় আর খিলখিল করে হেসে কয় বন্ধুগণ তোমরা নাবালক শিশু সন্তান তোমরা শিশুর মতো তোমাদের চরিত্র আমি আর কি তোমাদের প্রতি রাগ করব তোমাদের মনে যা লয় তোমরা করতে থাকো কত আগা দেখাইল মনসুর আপনাদের যাই কয়া তবু নামের মুর্শিদ নামের মালা লইয়া সাজে আইনাল ভগব লীল গো সখীরা এত আগা দেখাইলেন তখন গাছ থেকে নামালো গাছ থেকে নামায়া তারে ফতোয়া জারি করলো এবার তারে একটি কাজ করো বলি হুকুম দিল আলেম সমাজ শরীয়তের সরার কাজী তখন মনসুরকে বলিল গো
এরপরেতে কোমর পর্যন্ত মনসুরকে পুতিল, কোমর পর্যন্ত পোতাইয়া হুকুম দিয়া দিল, তারই জন্মের মতো তারই পাথর মারিল গো। আমি বন্ধুর প্রেমী পাগল, আমি কোমর পর্যন্ত পোতাইয়া পাথর মারার ফতোয়া জারি করলো। চোখের পানি ছেড়ে মনসুর আবার হাসিল, হাসিতে হাসিতে মনসুর সেই জায়গায় বলিল গো। এরপরও তাদের স্বাদ মিটল না, কোমর পর্যন্ত পাথর মেরে তাকে নিক্ষেপ করলো। পাথর মেরে আলেম সমাজ ঘোষণা করলো, প্রত্যেকটি আলেম ওলামা আসো মনসুরকে একটি করে পাথর মেরে তাকে মাটির নিচে পুঁতে দেওয়া হোক, পাথরের নিচে চাপা দেওয়া হোক। এই সময় একজন ব্যক্তি ছিলেন, তিনি শরীয়তের কাজী ওমর কাজী নাম ছিল তার, বলতেছে দেখো তোমরা মনসুরকে মারার আগে তার একজন অভিভাবক, তার একজন গার্জিয়ান আছে, তার একজন পীর কেবলা আছে, জুনায়েদ বাগদাদি। এই জুনায়েদ বাগদাদির কাছে একটি পত্র লিখে পাঠিয়ে দেওয়া হোক। এই বিচারটার জন্য 741 জন আলেম ওলামায় স্বাক্ষর করছে, একজন আলেম বাদ আছে। এই আলেমটাকে শিবলি রহমতুল্লাহ আলাইহি। এই আলেম শিবলি রহমতুল্লাহ আলাইহি বলতেছে দেখো মনসুর হলো আমার জাকের ভাই, আর তোমরা মনসুরের জাকের ভাই না, তোমরা তাকে তীর নিক্ষেপ করলে, তোমরা কত লাঞ্ছনা করলে, এখন পাথর মারবে, কিন্তু আমি জাকের ভাই হইয়া ভাইকে পাথর মারিতে পারিব না, তোমরা যতই বলো না কেন। কিন্তু 741 জন আলেমের ভিতরে তাদেরই তো শক্তি বল বেশি। তারা শিবলি রহমতুল্লাহ আলাইহিকে ধরে বসলো, পাথর না মারলে আমরা আবার আপনাকে কোমর পর্যন্ত পথে পাথর মারব। শিবলি রহমতুল্লাহ বললেন দেখো মনসুরকে যত কষ্ট দিচ্ছেন এতে আমি কোনো দুঃখিত না, কিন্তু এই শেষের বারের কষ্টটা আপনি তাকে দিয়েন না, দিলে কিন্তু এই দেশের ক্ষতি হয়ে যাইব। শরীয়তের কাজে এইসব কুপুরি কথা আমরা মানি না, এসব কথা আমরা বিশ্বাস করি না। মনসুর কি আল্লাহ? শিবলি রহমতুল্লাহ বলেন বন্ধুগণ তাহলে একটা কাজ করো, তার একজন পীর কেবলা আছে জুনায়েদ বাগদাদি, তার কাছে একটা পত্র লিখে পাঠিয়ে দাও, তিনি কি বিচার করেন। উনি যদি বিচারের ভার নাই তাহলে আপনারা আইন কেন হাতে তুলে নেন। শরীয়তের কাজী সাহেব কয় তাহলে কথাটা ঠিক আছে। এবার একটি কাজ করে এবার একটি পত্র লিখে জুনায়েদ বাগদাদির কাছে পাঠিয়ে দিল একটা পিয়নের দ্বারা। এই পিয়ন মনসুরের সম্মুখ দিয়ে পত্র নিয়ে যায়। মনসুর বলতেছে হে পিয়ন, আমি তোমার কাছে একটি কথা বলে দেই, আমার পীরকে একটু দয়া করে বলিও যে আমার এই কথাটাও তুমি তুলে ধরিও যে মনসুর খুব আকুতি মিনতি করে তোমার কাছে একটু ক্ষমা প্রার্থী, এই বিষয়টা যেন সে পীর কেবলা নিজে করে, এই বিপদের সময় যেন গুরু আমার পাশে এসে দাঁড়ায়, আমি বিপদের মধ্যে পড়ে গেছি, তুমি এই কথাটি পিয়ন ভাই আমার হয়ে একটু আমার গুরুকে বলিও। দারুণ নিদানের কালে মুর্শিদ হয় তার সঙ্গী গো। পত্রখানা লইয়া পিয়ন জুনায়েদ বাগদাদির কাছে, জুনায়েদ বাগদাদির কাছে যাইয়া মনসুরের বিষয় বলে। 741 জন আলেম পাথর মারতে পারে, জুনায়েদ বাগদাদি বিপদের গুরু মুর্শিদ হইয়া মনসুরের পাশে নাই গো। জুনায়েদ বাগদাদি বলে দিলেন যে মনসুর যে অন্যায় করেছে এই অন্যায়ের জন্য তাকে কতল করাই দরকার, তাকে হত্যা করা দরকার, তাকে পাথর মারা তো দূরে তাকে জবাই পর্যন্ত করতে হয়। পিয়ন 2 চোখের পানি ছেড়ে কয় আল্লাহ মনসুরের বাবা মা ভাই বেরাদার কিছুই নেই, আছে কয়েকটি জাকির ভাই আর আছে মুর্শিদ,
সে মুর্শিদও বিপদের সময় তাকেই মারতে হুকুম করলো। হে খোদা, এখন এই ব্যক্তির আর কেউ আপন বলতে থাকলো না সংসারে। মনসুর একদম নিরহ হয়ে গেল। জুনায়েদ বাগদাদিও তার পাশে আসলো না। উনিও আলেমের মতামত এক হয়ে গেল যে ঠিক আছে, আপনারা যেটা করেন সেটার মধ্যে আমি আছি। মনসুর অন্যায়কারী, মনসুর কেটেই শাস্তি দেওয়া হবে। পিয়ন চোখের পানি ছেড়ে ঘুরে আসলো। মনসুর কয়, ভাই কি খবর? পিয়ন চোখের পানি ছেড়ে মনসুরকে কয়, ওরে ভাই, আমি আর কি বলবো দুঃখের কথা, তোমার জন্য বিপদের কান্ডারি শুনেছি, মুর্শিদ হয় বিপদের কান্ডারি। আজকে তোমার এই বিপদ দেখে তোমার মুর্শিদ তোমার দিকে তাকাইলো না। সে আরো বলে দিল, মনসুরকে হত্যা করো, জবাই করো, কতল করো বা তীর মারো, যে শাস্তি দাও না কেন, আমিও স্বাক্ষর দিয়ে দিলাম তোমাদের আলেমের মধ্যে এক হয়ে। মনসুর মুস্কি মুস্কি হেসে কয়, হে দয়াল মুর্শিদ, তুমি আমাকে নিয়ে খেলা শুরু করেছো। ঠিক আছে। 741 জন আলেম পাথর মারা শুরু করলো। শিবলি রহমতুল্লাহ মনসুরের কষ্ট দেখে তার দিলে মানে না, তিনি আর পাথর মারতে চায় না। অবশেষে তিনি স্বীকার করলো যে আমি ফুল দিয়ে ঢেল দিতে চাই। 741 জন আলেম ওলামায়ে কয়, তাও মারতে হবে, তাও বুঝবো যে ঢেল দিছিলা। ফুল দিয়ে দিবে না পাথর দিয়ে দিবে এটা বড় কথা না, তবে ঢেল যে দিলে এটাই আমরা সন্তুষ্ট। এমন পাথর মারছে ভাই রে মনসুরকে যাইয়া, পাহাড়েরই মতো হইছে পাথরের ঢেল খাইয়া গো সখীরা। ফুল নিয়া শিবলি এইবার ঢেল মারিল, ফুলের আঘাত পাথরের উপরে যখন পইরা গেল, পাথরের নিচ থেকে মনসুর আল্লাহর নামটি স্মরণ করে একটা চিৎকার মারিল গো। পাথরের নিচ থেকে মনসুর আমার চিৎকার মারিয়া শিকল সিরা উপরে ওঠে গো মাটিতে পইরা কানসে যাজার হইয়া রে। ওরে দয়াল, তুমি কি খেলা খেলাইলা এ ভব সংসারে রে। পাথরের আঘাত খেয়ে মনসুর শিকল ছিঁড়ে পাথরের নিচ থেকে উঠছে, পাহাড় হয়ে গেছে। পাথর মারতে মারতে উপরে উঠে চিৎকার দিয়ে কয়, আহারে আমার বুকের ভিতরে ফুলটা ঢুকাই দিল রে ভাই। শিবলি রহমতুল্লাহ ফুল ঢেল দিয়া চোখের পানি ছাড়তেছে, আর এই আলেম সমাজ বলতেছে, কে রে মনসুর, কত ঢেল মারলাম পাথরের, হাসলি, ফুল দিয়ে একটু সাউন্ড লাগছে, স্পর্শ হয়েছে, দুঃখ পাস নাই, তার জন্য কাঁদতেছিস, কারণ কি? কয় ভাই রে, কিছু কিছু আঘাত আছে, অন্য মানুষ আঘাত করলে সহ্য করা যায়, কাছের মানুষ আঘাত করলে সহ্য করা যায় না, অন্তরটা ফেটে যায়, আর সহ্য হয় না। তিনি আমাকে চেনে বোঝে জানে। শিবলি আমার জাকের ভাই, ভাই হইয়া কিভাবে ভাইয়ের বুকে ফুল দিয়েই বানি ঢেল মারলো কেন? পাথর দিয়ে ঢেল দিলেও যেমনটাই হয়, ফুল দিয়ে ঢেল দিছে তেমনি আমার আঘাত লাগছে। বিশ্বাস না হলে আমার বুক ফেরে দেখো, কলিজার ভিতরে গিয়ে ফুলটা গেড়ে পড়ে গেছে, আমি আর সহ্য করতে পারতেছি না, ভাই হইয়া কেন আঘাত করলো? শিবলি রহমতুল্লাহ মনসুরের এই কষ্ট থেকে সহ্য করতে পারলো না। শিবলি রহমতুল্লাহ চলে আসলো আর বললো যে, আলেমগণ, তোমরা ফতোয়া দিয়ে যা কিছু করেছো, মনসুরের প্রতি আর অন্যায় করিও না, দেশের ক্ষতি হয়ে যাবে। মানলো না। অবশেষে মনসুরকে জমিনে শোয়াইয়া তার জবাই করিল, কতল করলো মনসুরকে। এবার দেহ থেকে সের আলাদা করলো, জবাই তারা করলো গো সখীরা। আহারে সেই জবাই করিয়া তার রক্ত পড়তেছে, রক্ত হইতে আইনাল হয়, শব্দ জপতেছে, কাজী কয় রক্ত গোস্ত সব গেছে কাপের হইয়া। এবার পুইরা দুইরা সালি কইরা আকাশে উড়াইয়া
গো। তখন ভাইরে রক্ত গুলো মনসুরের দেহ ধর একখানে, আগুন জ্বালাইয়া তার সীতার আগুন জ্বালাইয়া পুরে ছাই ভরসা করিল গো। একেবারে ছাই মাটিগুলো নিয়ে এক জায়গায় সীতার আগুন জ্বালাই দিল, ছাইগুলি ভেসে উঠতেছে, আকাশে উঠতে গেল, আকাশ সহ আয়নালক শব্দ জপতেছে। সরার কাজে কয় এখন উপায় কি? উপায় তো আর দেখি না। তাড়াতাড়ি করে আকাশে ছাই উঠছে উঠছে, যেখানে পুরে ছিল ওখানকার মাটিগুলো সহ রক্তগুলো নিয়ে দজলা নদী আছে, দজলা নদীর মাঝখানে নিয়ে ফেলে দিল। ছাই যখন মাটিগুলো ফেলে দিল রক্ত সহ, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সাগরের পানি এমন উতাল পাতাল ঢেউ শুরু হয়ে গেল, এমন তরঙ্গ শুরু হয়ে গেল যে সাগরের পানি যত যেভাবে বাড়তেছে এইভাবে 1 ঘন্টার মধ্যে ওই জায়গাটা তলাইয়া দেশের মানুষ পানির হাবুডুবু খেয়ে মৃত্যুর মুখী হয়ে যাবে। কাজী সাহেব দৌড়াইয়া শত শত মানুষ কাজীর কাছে যা বলতেছে, কাজী সাহেব মনসুরকে মারারও হুকুম নিষেধ ছিল, তারপরে আপনি মারলেন, পুরলেন, ছাই ফেলাই দিলেন নদীর মধ্যে, এখন পানি বাড়তেছে, দেশ কিভাবে বাঁচবে? সরার কাজে এখনই জালালি খতম, কোরআন খতম যদি দেই, এই কোরআনের দোহাই দিলে সে সাগরের পানি নেমে যাবে। সাগরের কিনারে যায় কোরআন খতম দিলেন, কত কিছু করলেন, দোয়া দরুদ কুল কালেমা কত ঝাড়া ফুক দিলেন, আরো বেশি হয়, আরো বেশি হয়, আর পানি থামে না। এই পানি থামালেন কে? ওই যে বুড়ি বিটির বাচ্চাকে জিন্দা করেছে শেখ কামালের মা, তার কাছে কম্বল দিয়ে এসেছিল যে একদিন বিপদ হবে, পানি বাড়বে, ওই দিন এই কম্বলটা সাগরের উপরে ছাপায় ধরিও। এই দজলা নদীর উপরে তার মা খবর পাইয়া তাড়াতাড়ি করে কম্বলটা নিয়ে কয়, এই তো আমার ছেলে মনসুর, সেই তো বলছিল বিপদ হবে, তখন এই পানির উপরে এই কম্বলটা ধরিও। কম্বলটা নিয়ে যেই মাত্র ধরলেন, কম্বল ধরার সাথে সাথে আয়নালাক শব্দটা থাকলো, কিন্তু নদীর পানিটা কমে গেল, আয়নালাক শব্দটা আর বন্ধ হলো না। এবার কি করবে? এই আয়নালাক শব্দটাকে বন্ধ করার জন্য তাড়াতাড়ি করে শরীয়তের সরার কাজী কি করলেন? ওই নদীর মধ্যে, নদীর কিনারের কাছে একটা সিংহাসন, একটা প্রাসাদ তৈরি করলো। ওই প্রাসাদে কাজীর স্ত্রী যে ওখানে বসে হাওয়া বাতাস খায়, আর ওই কখন আয়নালাক শব্দ কোথায় বলবে তখনই ওই জায়গাতে সেই ব্যবস্থা নিবেন। এবার সেখানে বসে আছে। পরের খণ্ডে বলবো আমি রীতি করিয়া, সবার কাছে দোয়া চাইয়া সালাম জানাইলাম গো। তারপরেতে বলবো কাহিনী, বাকি রাখবো না। সবার কাছে সবার প্রতি সালাম দিয়ে আমি যাই করিয়া গো। দূর প্রেমে পাগল আমি, আমার সঙ্গে মিলি না রে মিরা কইলি না। তোরাই কি প্রেম জানিস লো সখীরা কইলি